আপনার ওয়াইফাই অন্য কেউ ব্যবহার করছে, অথচ আপনি কখনো কোনোভাবে ধরতে পারতেছেন না যে আপনার ওয়াইফাই রাস্তা থেকে বা পাশের বাসা থেকে আপনার ওয়াইফাইটা ব্যবহার করছে। চলুন কিছু কৌশল অবলম্বন করে আমরা তাদেরকে ধরি। কিভাবে আমরা এই ধরতে পারবো যে আমাদের অপরিচিত কেউ আপনার ওয়াইফাইটা ব্যবহার করছে। এর জন্য আপনার ওয়াইফাইতে যদি দেখেন যে হঠাৎ করে আপনার ডাটা গতি স্লো হয়ে গেছে, তাহলে বুঝবেন যে আপনার ওয়াইফাইতে হয়তো অপরিচিত কেউ সংযোগ নিয়েছে। তারপরে যদি দেখেন যে আপনার ওয়াইফাইতে কোনো ডিভাইস যুক্ত নেই, তারপরে দেখতেছেন যে আপনার রাউটারের যে ইন্টিগ্রেটর বাতিটা আছে সেটা জ্বলছে এবং নিচ্ছে, তাহলে বুঝে নেবেন আপনার ওয়াইফাইতে নতুন কেউ সংযোগ নিয়েছে, যাকে আপনি চেনেন না, যাকে আপনি কানেক্টেড করেননি। তারপর অনেক সময় দেখা যাবে যে আপনার ওয়াইফাইতে সংযোগ নতুন অপরিচিত কোনো সংযোগ হয়েছে কিনা এটা জানার জন্য আপনার রাউটারের অ্যাডমিন প্যানেলে যুক্ত হবে এবং এটা রাউটারে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য সাধারণত আমাদের ব্রাউজারের অ্যাড্রেস বারে রাউটারের আইপি ঠিকানা লিখতে হবে এবং এটা সাধারণত 192*168 এবং 121 অথবা *192*168.1.0.1 এইসব লেখা থাকে এবং এটা রাউটারের গায়েও লেখা থাকে। এটা দিয়ে আপনি লগ ইন করতে হবে। লগ ইন করার পরে ওয়াইফাইতে যে আপনার কানেক্টিং ডিভাইস প্যানেল আছে সেখানে দেখবেন যে আপনার কোন কোন ডিভাইসগুলো যুক্ত হয়েছে। এভাবে আমরা চেক করতে পারি যে আমাদের অপরিচিত কোনো লোক আমার ওয়াইফাইতে যুক্ত হয়েছে কিনা, এভাবে আমরা শনাক্ত করতে পারি। এছাড়াও আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি, যেটা টেকনিক্যাল মাধ্যমে। আপনার যে ওয়াইফাইটা আছে ওয়াইফাইটা পাসওয়ার্ডটা আপনি 1 মাস 2 মাস পর পরিবর্তন করবেন বা 15 দিন পর পরিবর্তন করবেন। ওয়াইফাই ইউজার নামটা অবশ্যই পরিবর্তন করবেন। রাউটারের WPA3 এবং WPA2 এই সেটআপটা, এই ইনক্রিপশনটা অবশ্যই আপনার চালু রাখা উচিত। এছাড়াও ওয়াইফাই প্রোটেক্টেড সেটআপ ফিচারটি অবশ্যই বন্ধ রাখা উচিত এবং রাউটারটি মাঝে মাঝে রিস্টার্ট করা উচিত। তাহলে দেখবেন যে আপনার ওয়াইফাইতে নতুন কেউ সংযোগ করতে পারবেন না এবং সংযোগ যদি হয়েও যায় তাহলে আপনি খুব দ্রুত পদক্ষেপ নিতে পারবেন। এভাবে আপনি আপনার ওয়াইফাইটা অবশ্যই সুরক্ষিত রাখতে পারবেন।